যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি, এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প হবে, এটা আশঙ্কা করা হচ্ছে। এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে, আপনাদের সিলেট, চট্টগ্রাম, এই বার্মার এই রুট আছে, এদিকে রংপুর, ঢাকা তো এগুলো তো আছেই। এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক তো দোয়া করছে, কিন্তু পাপ তো ঠিকই করছে। আল্লাহ না করুক যদি এরকম 5 থেকে 6 মাত্রাটা কোনো ভূমিকম্প হয়েছে, যার উৎপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি, তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আমার নেয়ামত বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি আমার সাথে কুফরি করো, আমার নেয়ামতগুলোকে অস্বীকার করো, তাহলে জেনে রেখো যে আমার শাস্তি বড়ই কঠিন। আমরা কি আল্লাহর শাস্তি পেতে চাই, না আল্লাহ পাকের পুরস্কার চাই? আমরা সবাই চাই আল্লাহর পুরস্কার, তাই না? আর আল্লাহ পাকের সবচেয়ে বড় পুরস্কার কি বলেন? না, মাশাআল্লাহ, আল্লাহ পাকের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর কি সন্তুষ্টি। আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। জান্নাত ফিকে মনে হবে যখন আমরা আল্লাহকে দেখব ইনশাআল্লাহ। জান্নাতে যখন বান্দারা যাবেন, আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে যাবেন, তখন জান্নাতের নাজ নেয়ামত তারা ভোগ করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলবেন, মানে এক সময় বলবেন, তোমরা আর কিছু চাও? তোমরা কি আর কিছু চাও আমার কাছে? বান্দা বলবে, আল্লাহ জান্নাতে অনন্ত জীবন দিয়েছ, গুনাহ মাফ করে দিয়েছ, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ, এত নেয়ামত দিয়েছ, আর কি চাইতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে নূরের পর্দাগুলো আছে, এই পর্দাগুলো একটা একটা করে উঠতে থাকবে, সুবহানাল্লাহ। এবং জান্নাতীরা আল্লাহ পাককে দেখবে। কিভাবে দেখবে? ঠিক যেমন আমরা আকাশের চাঁদকে দেখি। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পর বান্দার কাছে জান্নাতের সৌন্দর্য ফিকে মনে হবে, স্বাভাবিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে সুন্দর কোনো সত্তা আছে নাকি? কিন্তু মুদ্রার অপর পিঠে আরও কিছু মানুষ থাকবে যাদের ভাগ্যে এই সৌভাগ্য নসিব হবে না, তাদেরকে বলা হবে জাহান্নামী। ঠিক একইভাবে এই দুনিয়াতেও সবাই যে আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করে ধন্য হয় এমন নয়, কিছু কিছু মানুষ আল্লাহর গজবে ধ্বংসও হয়, হয় না? আচ্ছা,